রাধে রাধে। চলে এসছি একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। যতটা এনার্জি দিয়ে আমি বললাম ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে, ততটা শরীরটা আমার ভালো নয়। শরীরটা আর কি দুর্বল, একটু ঝিমানি পাচ্ছে, এই পাচ্ছে সেই পাচ্ছে। তাই জন্য কোথাও বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু মনে হচ্ছে থাক একটু বসেই থাকি। তো বসেই আছি। এখন একটা কাজও আছে, কাজ তো শেষ হয় না সংসারে থাকলে, আমাদের জানোই তোমরা। তো এখন একটা কাজও আছে, সেই কাজটাই করি। চলো সেটা শেয়ার করি যে আজকে এখন কি কাজটা আমি এখন করছি, এত এসেনশিয়াল কি কাজ, চলো দেখায়। কাজটা হচ্ছে 16ই আগস্ট একটা প্রোগ্রাম আছে, তো সেখানে একটা কবিতা বলতে হবে, একজন বলেছে। তো সেই জন্য একটু ভাবছি একটু রেডি করা। তাছাড়া কবিতার ক্লাসে যাই আসলে তো হবে না, কিছু তো করতেই হবে। তো শামসুর রহমানের যে কবিতাটা আছে স্বাধীনতা তোমার জন্য, সেটা রেডি করার জন্য খাতাপত্র নিয়ে বসেছি। একদম মাথায় এখন আর কাজ করে না, এখন আর মুখস্থ করতে পারি না। বহু পুরনো কবিতা আমার আর কি করা আছে, তো সেগুলোই করি। চলো দেখতে থাকো। আর তার আগে চলো দেখে নিই আজকে সারাদিনে কি কি হলো, আজকে বেস্ট কি হয়েছে সারাদিনে। চলো দেখতে থাকি। প্রেমসে বলো রাধে রাধে। প্রসাদের সঙ্গে খিচুড়ি পায়েসের কিন্তু একটা গভীর সংযোগ আছে। তো আমি যদি কাউকে বলি আজকে একটু প্রসাদ পাঠাবো, তো ওই ডাল ভাত তরকারির থেকে অনেকেই মনে করে খিচুড়িটা ভালো। তো আমার জায়ের মা বাবা এসছেন, ওনারা খুব ভালো আবার মানে খিচুড়ি প্রসাদটা পায়। তাই জন্য আমাকে বলেছিল যে তোমাকে অন্য কিছু পাঠাতে হবে না, তুমি পারলে ওনাদের একটু খিচুড়ি প্রসাদ। তো বলা মাত্রই শরীরটা খারাপ, তার মধ্যেই আমি খিচুড়ি বসিয়ে দিলাম। ভোগের পারফেক্ট খিচুড়ির রেসিপি পেতে হলে আমি ছোটো একটা ভিডিও দেবো, সেখানে আপনারা জেনে নেবেন। হ্যাঁ, খিচুড়ি আমি অনেক কিছু দিই না, আমি হচ্ছে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল আর ফুলকপিটা মাস্ট লাগেই। অনেক দিন আগে ছোটোবেলায় এক বৈষ্ণবী এসেছিলো আমাদের বাড়িতে, খিচুড়ি রান্না করছিল। তখন তাকে দেখেছিলাম এইভাবে কড়াইতে নেড়ে নেড়ে খিচুড়ি রান্না করতে, তার স্বাদ আর কি এখনও মুখে লেগে আছে। আর এটা যখন প্রসাদ হয়ে যায় তখন তো বলার কথাই নয়। এই ছিল আজকে সকাল থেকে কর্মকাণ্ড। বিকেলবেলা একটু চলে এলাম যে ছাদটা একটু দেখে আসি। আজকে ওয়েদারটাও ভালো আছে, বৃষ্টি নেই, আর একটা বেশ সুন্দর হাওয়া হচ্ছে। আমি ভাবলাম একটু চাই, ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে একটু ভাবলাম একটু ছাদ পরিদর্শন করে আসি। শরীরটা একটু ঘুমিয়ে মনে হয় একটু ভালো হলো আর কি। কি আছে রে, আমাদের ছাদেও অনেক প্রচুর গাছ আছে, কিন্তু গাছগুলো ঠিক করে মেনটেন করে না, এটাই মুশকিল। কি সুন্দর হাওয়া হচ্ছে, আহা, খুব ভালো লাগছে। তুলসী গাছ, এইটা এই দিকটা একটা হচ্ছে তুলসী গাছের, এখানে আম গাছ আছে, এখানে শিম গাছ আছে। গাছ আমার দেওর করে, আর তুলসী গাছগুলো আমার গোসাই করে, কিন্তু ওরা ঠিকঠাক করে মেনটেন করে না। এখানে অপরাজিতা আছে, যে গোলাপ হচ্ছে। তবে আমি হচ্ছে অনেক দিন আসি না আর কি ছাদে, অনেক দিন মানে অনেক দিন আসি না। এই যে এটা কারি পাতার গাছ করেছে, পাতার গাছ উঠেও। এটা হচ্ছে স্বামী গাছ, এই স্বামী গাছে ফুলও হয়েছে কি সুন্দর, বা কবে পেয়ারা হবে। গাছ প্রচুর বেলফুল হয় গরমকালে, এখন দেখছি না, এটা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। কত পাখি উড়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না ক্যামেরাতে, প্রচুর পাখি এক জায়গায় উঠছে। বাহ, ছাদে এসে কিন্তু বেশ ভালোই লাগলো, মনটা ভরে গেল। কি সুন্দর না ফুলগুলো, দেখো, মিষ্টি মিষ্টি। কত বড় বাড়ি হচ্ছে, 24 তলা না 25 তলা, সেটা হচ্ছে বিনায়ক ভিস্তা। চলো দেখাই, আমাদের বাড়ির উল্টো দিকে বিনায়ক ভিস্তা হচ্ছে। মা, ছাদ ভরে কি সুন্দর ফুল, ওয়াও, পুরো একেবারে নয়ন মেলিয়া দেখিতেছে। এটা আমাদের পাশের বাড়ির ছাদ, দেখো ফুল গাছে গাছে এমন করেছে, পুরো মনে হচ্ছে বন জঙ্গল। যাই হোক, তাও সবুজ দেখলে কিন্তু মনটা একটু ভালোই লাগে। আজকে আমি একটু বিকেলবেলা চলে এলাম, সন্ধ্যাবেলা করে আরতি পাওয়ার পরে গোপালনের চোখ চোখ করে, কি সুন্দর লাগছে না, মিষ্টি মিষ্টি একদম। জয় নন্দলাল কি জয়।
সন্ধেবেলায় গোসাই হচ্ছে চলে যাই মন্দিরে, আমিও যাই মন্দিরে। একদিন দুদিন একটু ভালো লাগে না, তখন আমি বাড়িতে থাকি। তো সন্ধ্যার সেবার কাজগুলো তখন আমাকেই করতে হয়। ভগবানের ফুল টুল তো আগেই ফেলে দিতে হয়, ভগবানকে ভোগ দেওয়ার আগেই ফুল টুলগুলো ফেলে পরিষ্কার করে দিতে হয়। তারপরে হচ্ছে যখন ঘুমোতে যাবে তখন তার জামা কাপড় ছাড়িয়ে, সারাদিনের যে জামা কাপড় সেগুলো ছাড়িয়ে খুব ভালো করে আমি একদম মুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে, কারণ ভগবান সারাদিন আমাদের জন্য বসে থাকে, দাঁড়িয়ে থাকে, তারও তো হাত পা ব্যথা হয়। তাই জন্য ভালো করে মুছিয়ে টুছিয়ে তারপরে একটু মালিশ করে, যেমন সেবা আর কি, আপনি যেমন ভেতর থেকে সেবা করবেন তেমনই হবে। আপনি যেমন ভাববেন, ভগবানের সঙ্গে হচ্ছে সম্পর্ক স্থাপন করতে হবে। তো আমাদের যেহেতু বাল গোপাল সেবা, সেই জন্য আমরা ওই বাল গোপালের মতন, যদিও আমরা সেই সেবাটা করতে পারি না, তবু যেটুকুন আমাদের মনে হয় যে এটুকু করা উচিত, বা আমাদের গুরুদেবের থেকে, গুরুদেবের ঘর থেকে যা যা শিখেছি দেখেছি সেইভাবেই আমরা সেবাটা করার চেষ্টা করি। আর শয়নের সময় কিন্তু বাঁশিটা গোপালের সঙ্গে দিয়ে দিতে হয়। গোপাল কিন্তু বাঁশি ছাড়া একদমই শয়ন করে না। না, কম্বলটা এখন আমি একটু গায়ে দিলাম না, আমি একটু পাশে দিয়ে রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। প্রেম সে বলো রাধে রাধে।